দাদা। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? বলছি এই রোদ্দুরে এই ধান কি হবে? তুমি জানো না ধান কি হবে? এই ধান মিলে যাবে, মিলে গিয়ে চাল হবে, সেই চাল সবার ঘরে ঘরে যাবে, তুমি খাবে আমি খাবো। তুমি এই গরমে আমি কাজ করছি, তুমি এখন সাবধান করতে এসেছো? আরে না, এই ধান দিয়ে কি হয় আমি তো জানি না, সেই জন্য জিজ্ঞেস করি। খাও কি? তুমি জানো না ধান দিয়ে কি হয়? আরে আমি তো ভাতই খাইনি 30 বছর। কি খাও? রুটি খাই। কমেডি করতে এসেছো তুমি? তুমি চাল জানো না, ধান জানো না, তুমি রুটি খাও? আরে আমি বলছি সত্যি রুটি খাই, আমি ভাত খাইনি। বাড়িতে আর কেউ কি খায় না ভাত? এ কে খেলো না খেলো তাতে আমার কি? তুমি কি যাও না বাজারে দুটো চাল কিনতে? আমি কোনোদিন চাল কিনিনি। বাবা কোথা থেকে এসেছো এই গরমে আর মাথা খারাপ করতে বলো তো? আরে ভাই এসব কাজ টাজ করে লাগবে বলে যে বসো। কাজ না করলে খাবো কি? তোর কার খাওয়া কিসের খাম, তো রুটি খেয়ে বেঁচে আছি। রুটি খেয়েছো, তা রুটিটার জন্য আটা করতেও কত ঝামেলা জানো? আরে বাবা তোমার বলছে ধান টানের কারবার বন্ধ করো, রুটি খাওয়া দাও আজকে। যে পাগল কোথা থেকে এসে আমার মাথার উপরে বসেছে গো? আরে রোদ্দুরে ছাড়ো তো সব। ছাড়লে হবে না, ধানগুলো গুছাতে হবে তো। আবার সেই ধান নিয়ে পড়েছে। কোথা থেকে এসে রে? কি করবো রে আমি? তুমি কি আমার মারবা? না বাবা তুমি যাও, তুমি যাও, আমার কাজের সময় তুমি ডিস্টার্ব করো না, তুমি যাও। কোনো ডিস্টার্ব করছি না, বলছে ধারা বন্ধ করো, এসব করে কোনো লাভ নেই, আমার সাথে চলো রুটি খাওয়া। আমরা রুটি খাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে রুটি খাবো। তুমি এক কাজ করো, ওই ঘরটায় গিয়ে বসো ঠান্ডা জায়গায়, আমি ধানটা গুছিয়ে নিই। না তোমারই তো বলছে রোদ্দুরে ঘাম তো দেখো, শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা চাষি, আমাদের শরীর তো ঘাম ঝরবে, ঘাম না ঝরলে হবে না তো। তোমার শরীরে জল বেরিয়ে গেলে তুমি এখনই ভিক্ষি মেরে পড়ে কেন অজ্ঞান হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমরা ছোট থেকে করে আসছি। রুটি খাও, কোনো কিছু হবে না, আমার মতো রুটি খাও। চাল বিক্রি হবে, আবার শহরের সেই বাবুরা চাল, খাবে, আর চাল, তোমাদের দূর বাবুরা বাবা, খাবে। তো করো। তো চাল চাল করে যাচ্ছে তখন থেকে। কি শুরু করেছো? কে এসছে রে বাবা? তুমি কোন শহর থেকে এসেছো? আমি শহরেও থাকিনি, গ্রামেও থাকিনি। তুমি কোথায় থাকো? স্বর্গে? আমি আগান বাগানে ঘুরে বেড়াই। আগান বাগানে ঘুরে বেড়াও? তুমি বোঝনি আমি তো একটা পাগল। আচ্ছা, এই পাগলের পাল্লাই বলছি দুপুর বেলা আমি নিজে পাগল হচ্ছি। আমি চললাম, তুমি মনে হয় তোমার হ্যাঁ, মারবা। যাও যাও, তুমি যাও, চললাম, তুমি আমাকে উদ্ধার আরে করো। আবারও বলে যাচ্ছে সব করো না। না, আরে আমি আর কি করবো রে? আরে বলছি তো করো না। কি যে মারবো রে? বুঝে শুতে পারছি না। আরে আমি চলে গেলাম, ঠিক আছে তুমি করো করো, বুঝে বেড়াবা, ভিটকি মেরে পড়ে গেলে আমার কথা মনে পড়বে। আমি কিন্তু আর মুগুর নিয়ে ধাওয়া করবো, মুগুর নিয়ে চারটে করে রুটি খাও। বলে দিচ্ছি, মুগুর নিয়ে ধাওয়া করবো, মুগুর নিয়ে। কি গো ঢিলা মারলো? এই দুপুরবেলা কাজ করছে এই ভরা রোদ্রে, আবার কি এসে ফাজলামি করছে, এটা ঢিল মারছে, পাগল আসছে। তুই এখনো কাজ করছিস? এই তুই যাসনি, আবার আসবো? তুই এখনো কাজ করে যাচ্ছিস? আবার আসবো কি? আরে কোথায় আসবি? হ্যাঁ, কি হয়েছে? আরে কি হয়েছে? কি হয়েছে? এই তোর বললাম এই রোদ্দুরে কাজ করিস নে, করিস নে। এই দেখ আমি রোদ্দুরে দাঁড়িয়েছি, আমার কি হচ্ছে? কাজ কর, কাজ কর। এসব বলেছি না, চালের কথা বলবি না আমার। একে তো কি যে ঠেঙাবো আমি? তোমার মারবি? তোকে না ঠেঙাই লোক নেই, দাঁড়া তুই। বাস, ওই বাস তোর ঘরে যাবে রে, ওই বাস তোর ঘরে যাবে। আজ তো